সাবট্রাকশন করতে পারবো। আমি একবারে মিক্সড ফ্র্যাকশন দিয়ে দেখাচ্ছি। সাপোজ এখানে 2 হোল 2/5 মাইনাস 2 হোল 3/10 এটা দেওয়া আছে। সো হাউ ক্যান ইউ সাবট্রাক্ট দিস টু? জাস্ট অ্যাডিশনের মতোই সিম্পলি, এখানে ওখানে অ্যাডিশন ছিল, এখানে সাবট্রাকশন আছে, সাইনটা শুধু চেঞ্জ হবে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল দিস মিক্সড ফ্র্যাকশন উই কনভার্ট দিস মিক্সড ফ্র্যাকশন ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন, that is 5 3 is 15 and 2 17/5 minus 10 2 is 20 23/10। নাও কি করে আমরা সাবট্রাক্ট করব, এখানে কি করেছিলাম তখন ডিনোমিনেটর গুলোর এলসিএম করেছিলাম। সো ডিনোমিনেটর গুলোর জাস্ট you can find the LCM of the given fraction, denominator of the given fraction, so 10. So here is 10। তারপরে আমরা কি বলেছিলাম, ডিনোমিনেটর দিয়ে ডিনোমিনেটরটাকে ডিভাইড করব, দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই 10 বা 10 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কোশেন্ট আসলো 2, সো 2 মাল্টিপ্লাই বাই 17 ইজ ইকুয়াল টু আসলো 34 মাইনাস আবার কি করব, এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ডিভাইড, দ্যাট ইজ 10 1 is 10 এন্ড দা কোশেন্ট দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 1 into 23, সো ইজ ইকুয়াল টু 23। So now you can subtract this is equal নিজে 10 ই ছিল, এখানে চলে আসলো 11 and this fraction is a improper fraction, so we can now convert this into mixed fraction। 10 1 is 10 carry 1, so 1 উপরে রিমাইন্ডার, নিচে this is your answer, নিচে কি হবে ডিনোমিনেটরটা। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো আনলাইক হোক আর লাইক হোক, লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশনের কিন্তু আমি অ্যাডিশন আর সাবট্রাকশন করতে পারবো। তো এবার আমি যেটা করে দিচ্ছি, তোমাদের বই থেকে কিছু ম্যাথ করে দিচ্ছি, বাদ বাকি যে ম্যাথ গুলো আছে বইয়ের এক্সারসাইজ 5C আর মেন্টাল ম্যাথ আর চ্যাপ্টার অ্যাসেসমেন্ট, এই ম্যাথ গুলো কিন্তু তোমাদের সব হোমওয়ার্ক। তো এইবার যেটা আসবে সেটা হচ্ছে আমি করে দিচ্ছি এখান থেকে যে 12 নাম্বার কি বলেছে, 1 minus 3/4। so how can we get this বা how can we solve? so 1 কে আমরা লিখতে পারি 1/1। সো তাহলে কি লিখবো এবার, 1 আর 4 এর এলসিএম করব, 1 আর 4 এর এলসিএম কত, 1 into 4 is equal to 4। সো নিচে কি লিখবো আমরা 4, দ্যাট ইজ নিচেরটা দিয়ে নিচেরটাকে ডিভাইড করলে 4 বার যাবে। বা আমি যখন এইরকম টাইপের থাকবে জাস্ট কি করব, ইজি প্রসেস বলে দিচ্ছি, যেহেতু এখানে অনলি 4 আছে তাহলে শুধু 4 এর এলসিএম করব, আর একটা কোনো কিছু থাকলে ওটারও এলসিএম করে নিতাম ওই দুটো মিলে। সো 4ই থাকলো, সো ডিরেক্ট মাল্টিপ্লাই করব। যাদের যেসব ফ্র্যাকশন বা যেসব নাম্বারের নিচে ফ্র্যাকশন টাইপ থাকবে না, নিচে কিছু নেই, তো সেই সব ফ্র্যাকশনকে কি করব, ডিরেক্ট মাল্টিপ্লাই, দ্যাট ইজ 4 1s are 4, সো মাইনাস 3, সো ইজ ইকুয়াল টু কি চলে আসবে 1/3। 1/3 নাও, নিচে 4 ছিল, সো 1/4 এন্ড দিস ইজ ইওর অ্যানসার। এইভাবে কিন্তু বাকি জিনিসগুলো সলভ করব। বা 5 এর 1 বলে যেটা ছিল, প্রথমে যেটা ছিল 1/6 প্লাস 3/8 মাইনাস 1/4। সো আমরা কি করব, ফার্স্ট অফ অল যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা আগে অ্যাডিশনটা সলভ করি। দিস ফ্র্যাকশন, এই যে এখানে যে দুটো ফ্র্যাকশন দেওয়া আছে, এই দুটো ফ্র্যাকশন কি আনলাইক ফ্র্যাকশন, কারণ কি এখানে নিউমারেটর ডিনোমিনেটর 6, এইখানে ডিনোমিনেটর 8। তাহলে প্রথম আমরা কি করব, 6 আর 8 এর এলসিএম করব, কি করব 2 বার দিলাম 3 এন্ড হিয়ার ইজ 4। সো এলসিএম ইজ ইকুয়াল টু কত চলে আসবে, 2 into 3 into 4, সো ইজ ইকুয়াল টু 24। সো এইটুকুর মধ্যে লিখলাম আমরা 24। তারপরে যেটা রুলস ছিল, নিচেরটা দিয়ে নিচেরটাকে ডিভাইড, দ্যাট ইজ 6 দিয়ে 24 কে ডিভাইড করলে হচ্ছে 4, 6 4 are 24। যেটা আমি বলেছিলাম কোশেন্ট আসবে, সেটাকে দিয়ে আমি উপরের নিউমারেটরটাকে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 4 1s are 4 প্লাস সিমিলারলি 8 3s are 24। আর যদি আমরা কোনো সময় ডিভাইড না বলি, আমি আরেকটা রুলস দেখিয়েছিলাম কি করে বুঝবো যে এখানে কতবার যাচ্ছে, যদি এখানে বড় বড় নাম্বার থাকে, তার জন্য আমি এলসিএম এর এখানে আসবো। কি করব, এখানে 6 প্রথম যখন 6 দিয়ে ডিভাইড করব, এখানে আমি 6 এই যে মাল্টিপ্লাই গুলো আছে এখানে আমি 6 জমাবো। কি করে জমাবো, দেখো 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে, তাহলে 6 গেলে কত থাকছে 4, তার মানে 6 দিয়ে 24 কে ডিভাইড করলে আমার 4 থাকছে। সিমিলারলি যখন 8 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে আমি 8 নিয়ে আসি, কোনটা কোনটা মাল্টিপ্লাই করলে 8 আসছে, দ্যাট ইজ 4 into 2 করলে 8 আসছে, যে 4 into 2 এই দুটো বাদ চলে গেল, পরে থাকছে কি 3। সো 8 দিয়ে 24 কে ডিভাইড করলে কিন্তু আমার কোশেন্ট 3 আসবে। আদারওয়াইজ ইউ ক্যান ডিরেক্ট টেবিল পড়বো আমরা 8 এর, তাহলে যেটা আসবে 8 3s are 24 and 3 3s are here is 9। সো হয়ে গেল এইটুকু জিনিস। আর মাইনাস এটা যেটা ছিল 1/4 থাকলো।
এবার কি করব, এই দুটো অ্যাডিশন করব, 4 আর 9 13/24 মাইনাস 1/4। তাহলে আমরা এই ম্যাথে দুটো জিনিস করব, একবার আনলাইক ফ্র্যাকশনের অ্যাডিশন করলাম, করার পর যেটা আসলো, এবার দেখো এই দুটো ফ্র্যাকশনও আনলাইক, এদের আবার কি করব, সাবট্রাকশন করে নেব। সো এদের সাবট্রাকশনটা কি করে করব, তার জন্য আমার 4 কি বলেছিলাম, ডিনোমিনেটর গুলোর এলসিএম করব, দ্যাট ইজ 4 দিয়ে দিলে 1 and 6। সো এলসিএম ইজ ইকুয়াল টু যেটা চলে আসবে 4 into 6 ইজ ইকুয়াল টু 24। ডিনোমিনেটর গুলোর এলসিএম করব, তারপরে নিচে বসাবো, বসানোর পর কি করব বলেছিলাম, নিচেরটা দিয়ে নিচেরটাকে ডিভাইড, দ্যাট ইজ 24 দিয়ে ডিভাইড করলে 24 1 যা 24, এন্ড যেটা কোশেন্ট আসবে সেটা নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট ইজ 13 1 যা 13, মাইনাস 4 দিয়ে যখন আমি ডিভাইড করব, দ্যাট ইজ 4 6 যা, বা এখান থেকেও দেখতে পারো, দেখো 4 চলে গেলে 6 বার থাকে, দ্যাট ইজ 4 6 যা 24, 6 বার যাচ্ছে, এন্ড 6 ইনটু এটার যে নিউমারেটর ছিল 1, সো 6 1 যা 6। So 13 থেকে 6 চলে গেলে 7/24, and this is a proper fraction, so you need not to convert this fraction into mixed fraction। এটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট হবেও না, আর করার আমার দরকারও নেই, কারণ দিস ফ্র্যাকশন বা দিস অ্যান্সার ইজ এ প্রপার ফ্র্যাকশন। আমি শুধু ইমপ্রপার ফ্র্যাকশন আসলেই কনভার্ট করব কিন্তু। সো এটাও গেল 5 এর 1। সো সিম্পলিফাই এইরকমই আরেকটা ছিল, আমি যে ম্যাথটা দেখাচ্ছি কথার কথা বা দেখাবো, উপর থেকে একদম করে নিই। যদি কারো টোকার ইচ্ছা হয়, যখন দেখবে ভিডিওটা তখন দেখার সময় কিন্তু একটু পজ করে নিবে, তাহলে রাইট ডাউন করে নিতে পারো। এইবার যেটা আছে, এইটা একটা আছে সিম্পলিফাই বলে একটা ছিল, এইটার মনে হয় 3 নাম্বার, যদি আমার টুকতে ভুল হয় তো তা বই দেখে মিলিয়ে নিবে, দ্যাট ইজ 5 1/6, সিম্পলিফাই বলেছিল 2 1/3 মাইনাস 5 11/12। সিম্পলিফাই, এটা ছিল সিম্পলিফাই করো, সিম্পলিফাই। সো হাউ ক্যান ইউ সিম্পলিফাই দিস, আমরা আগে যেগুলো মিক্সড ফ্র্যাকশন আছে এগুলোকে যেটা বললাম ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিব, দ্যাট ইজ 5 6 যা 30 31/6 প্লাস 3 2 যা 6 1 7/3 মাইনাস 5 12 যা 60 60 71/12 দিস। এবার সিম্পলিফাই হোক আর যাই বলুক, আমরা কিন্তু 3 4টে থাকলে একবারে আমরা কিন্তু ডিনোমিনেটর গুলোর এলসিএম করে নিব। কি কি আছে, 6 3 আর 12, নিজেরা এলসিএম করো, 3 দিয়ে দিলে 2 1 and 4, so আবার 2 দিয়ে দাও, 1 1 2, so LCM is equal to কি চলে আসবে, 3 into 2 into 2, that is 12। তাহলে 12 আসলো আমার LCM। এবার কি করব, নিচেরটা দিয়ে নিচেরটাকে ডিভাইড, that is this divide this, so 2 থাকলো, তাহলে 62 and প্লাস এখানে 4 বার যাচ্ছে, so 28, and এখানে মাইনাস 1 বারে যাবে 78। এবার যেমন উপরে নিচে যেমন 12 ছিল, কোনো চেঞ্জ হবে না। এবার উপরে দেখো প্লাস মাইনাস আছে, যেগুলো আমরা সিম্পলিফাই এর সময় শিখেছিলাম যে প্লাস থাকলে আগে অ্যাডিশন করব দেন সাবট্রাকশন, তাহলে এটার আগে অ্যাডিশন আর এটার আগে অ্যাডিশন, এই দুটোকে ফার্স্ট অফ অল আগে অ্যাড করি, 0 and here is 9 minus 71। তাহলে এবার দেখো কত আসছে, দ্যাট ইজ 19/12, and this fraction is a improper fraction, so we can now convert this into a mixed fraction is equal to 7 থাকছে। So is equal to answer হচ্ছে 1 7/12, and this is your required answer of the simplification। So এইভাবে কিন্তু আমরা ম্যাথ গুলো করব। এইবার যেটা আসছি, কথার কথা মনে করো 13 নাম্বার ম্যাথটা যেটা আছে তোমাদের, সেই ম্যাথটা একটু পড়ে নেবে যখন এই ভিডিওটা দেখবে। 13 নাম্বার ম্যাথটা আমি যখন করব তখন আমি একটু পড়েই নিচ্ছি। বলেছে জানেট ওয়েন্ট অন এ 2-week holidays, ও 2 উইকের জন্য হলিডে গিয়েছে। she spent 2/3 of her holiday money in the first week and 1/4 in the second week and 1/4 in the second week। এটা আগে লিখে নেই। she spent 13 নাম্বার, she spent money কত বলেছে, প্রথম 2/3 in first week, she spent money, এখানে কত বলেছে 1/4 in the second week, তাহলে টোটাল কত, therefore টোটাল স্পেন্ড বের করার জন্য আমরা কি করব, অ্যাডিশন করে দিব, দ্যাট ইজ 2/3 প্লাস 1/4, কারণ প্রথম উইকে 2/3 and second week 1/4, so টোটাল স্পেন্ড কত হবে, ফার্স্ট উইকেটটা প্লাস লাস্ট উইকেটটা। তো এবার আমরা এই অ্যাডিশনটা ইজিলি পারবো। আনলাইক ফ্র্যাকশনের অ্যাডিশন, 3 আর 4 এর এলসিএম করো 12, 3 4 যা 12, 4 2 যা 8, প্লাস 4 3 যা 12, 3 1 যা 3।
সো এখানে আসলো 11/12 এতটা স্পেন্ড করেছে। এবার যেটা অ্যান্সার চেয়েছিল যে হোয়াট ফ্র্যাকশন অফ আর হলিডে মানি ডিড শি ব্রিং ব্যাক হোম, সে হলিডে মানির কতটা ব্যাক করেছে। যখন এরকম ফ্র্যাকশন টাইপের ম্যাথ থাকবে তখন যে কোনো কিছু টোটাল যখন ধরবো আমরা, টোটাল সাপোজ টোটাল মানি আমরা কত ধরে নিব তখন 1। কি বললাম, টোটাল মানে আমরা কত ধরে নিব 1। ফ্র্যাকশনের সময় যে কোনো কিছুর যখন টোটাল বলবো, যেমন ট্যাঙ্ক যদি বলে ট্যাঙ্কের টোটাল আমার কত, তাহলে 1 ধরে নিব ক্যাপাসিটি। তেমনি বা অন্যান্য জিনিসের যে কোনো জিনিস বলবে তখন কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটাল যেটা 1 ধরে নিব। দেয়ারফর মানি লেফট কতটা মানি পড়ে থাকবে, ছিল 1 মাইনাস ও 11/12 কি করেছে, এটা স্পেন্ড করেছে। সো 11/12 টা কি করতে হবে, লেস করতে হবে, দ্যাট ইজ 1 আর এখানে 1। সো এবার এটা আমরা পারবো, বলেছিলাম যে কোনো কিছুর নিচে যদি না থাকে, যেহেতু এখানে একটার নিচেই 12 আছে, দ্যাটস ওয়াই 12 এন্ড ডিরেক্ট মাল্টিপ্লাই, দ্যাট ইজ 12 ones are 12 minus 11, so you will get the required answer, that is 1/12 is your answer। এইভাবে কিন্তু করতে